বাটিক দিয়ে আপনি পাঞ্জাবি তৈরি করছেন, মাথায় একটা মুকুট। আসলে আমার এই কাপড়ের মাধ্যমে যা দেখতে পাইতেছেন, এইরকম প্রত্যেকটা ছবি প্রত্যেকটা কর্মীর অন্তরে মারা আছে। আমি শুধু কাপড়ের মাধ্যমে প্রকাশ করছি, কিন্তু সবার অন্তরে এইভাবেই সিলগুলা মারা আছে, আমি সেটাই মনে করি। বিএনপি হয়তো তাদের অন্তরে ভয় আছে যে এইভাবে যদি নির্বাচন হয় তাহলে তো সবগুলা আসনই চলে যাব, আমরা তো একটাও পাবো না। পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হয়েছে, এই বিষয়টাকে যদি একটু বলতেন। না, এটা পিআর পদ্ধতিতে নির্বাচনটা সবচাইতে গ্রহণযোগ্যতা আছে, কারণ প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। আর আগে যে নির্বাচনগুলো হয়েছে, কেউ 60% ভোট পেয়ে সংসদে গেছে, কেউ 70% ভোট পায় ফেল করছে। তো বিষয় এইরকম কি, আমরা চাইতেছি যে দেশটা যদি পরিপূর্ণতা আনতে হয় তাহলে সমস্ত দলের সমন্বয়ে যদি একটা সংসদে যায় এমপিরা, তাহলে দেশটা আমার মনে হয় যে সুন্দর সুষ্ঠুভাবে দেশটা পরিচালিত হবে। আর মূল কথা হলো যাদের ন্যায় ইনসাফ ভিত্তিক যারা দেশটা পরিচালনা করতে চাইতেছে, যারা আখেরাত নিয়ে সবসময় চিন্তা ভাবনা করতেছে, যারা আখেরাত অন্তরায় জড়ায় রাখছে, ওরা কোনোদিন অন্যায় কাজটা করতে পারে না। আমাদের 7 দফা দাবির মধ্যে 1 নম্বরে আমরা ধরে নিয়েছি পিআর পদ্ধতির নির্বাচন আমাদের দিতে হবে। এই পিআর পদ্ধতির নির্বাচন না দেওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। জামাত ইসলামের পক্ষ থেকে এটা আমাদের জোর দাবি। আসলে পিআর পদ্ধতিটা যে কোনো মিডিয়ার মাধ্যমে, প্রত্যেকটা মিডিয়ামের পদ্ধতিতে যে সমস্ত জনগণকে, আপাতমস্তক জনগণ যাতে বুঝতে পারে, আমি মনে করি সেই সিস্টেম যদি চালু করে, আর যখনই পিআর পদ্ধতির নির্বাচনটা মানুষ বুঝবো, শতকরা 99% এটার মধ্যে সাপোর্ট করবে। আসলে আরেকটা দল আছে, আমরা দেখতে পেয়েছি, অনেকেই বলতেছে এই পদ্ধতিটা ভালো হবে না, জনগণ বুঝে না। এই বিষয়টাকে আপনি কোন এই পদ্ধতি ভালো হবে না, জনগণ বুঝে না। আসলে ওদের ধারণার হিসাব করে দেখছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন করলে ওদের কোনো আসন থাকবে না বাংলাদেশে। পিআর পদ্ধতিতে নির্বাচন করলে আসন থাকবে না। আর পিআর পদ্ধতিতে নির্বাচন আসলে ছোট ছোট দলগুলো বিভিন্ন দেশের পদ্ধ থেকে যে কোনো সদস্য আসতে পারবে, তখন তারা পায়তারা করতে পারবে না। এই উদ্দেশ্য তাদের মনের মধ্যে করতেছে। আর আমাদের জামাত ইসলামের উদ্দেশ্য হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন করবে, সকল জনগণ এবং সকল জনগণের নেতা সংসদে যাবে। কোনো একদলীয় তন্ত্র, একতন্ত্র আমার এই রাষ্ট্রে হতে দেব না। এটা আমাদের জামাত ইসলামের ইচ্ছা। না, অবশ্যই কিছু কিছু জনগণ অবশ্যই পিআর পদ্ধতিটা বুঝে না, ব্যাখ্যা রাখতে। যদি যেই বুঝে যে পিআর পদ্ধতির নির্বাচনটা যেন বুঝে, তখনই বলে যে হ্যাঁ এইটাই দরকার। তা আমি মনে করি যে বাংলাদেশের জনগণকে যে পিআর পদ্ধতিটা কি, আনুপাতিক হারে নির্বাচনটার কি, আসলে সিস্টেমটা কি, এটা যদি জনগণ সহজে বুঝতে পারে, তাহলে আমার মনে হয় শতকরা 99% লোক এই পিআর পদ্ধতিতে নির্বাচন করতে আগ্রহী।